হ্যালো এভরিওয়ান, আবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা 13 ডিসেম্বর 2025-এ কলকাতা থেকে বাই রোড ঝাড়গ্রাম গিয়েছিলাম। ঝাড়গ্রামের ভ্লগটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে। কেউ দেখতে চাইলে এই ভ্লগের ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি, দেখে নিতে পারো। আমরা কলকাতা থেকে বাই রোড ঝাড়গ্রাম এসে ঝাড়গ্রামে সাইট সিন করে আমরা চলে গেছিলাম ঝিলিমিলি, আর আমরা ঝিলিমিলিতেই স্টে করেছিলাম। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ঝিলিমিলিতে আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টে, আর আমরা ঝিলিমিলিতে তালবেরিয়া লেকে সাইট সিন করেছিলাম, বোট রাইড করেছিলাম, সেই সব কিছু থাকবে এই ভ্লগটার মধ্যে। তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগ সম্পর্কিত যদি কোনো ইনফরমেশান লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর যেখান থেকে আমি ব্লগটা লাস্ট শেষ করেছিলাম চিল্কিগড় রাজবাড়ি, তারপর থেকে আজকের ব্লগটাকে শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের ঝাড়গ্রামের সাইট সিন কমপ্লিট। এবার আমরা চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হয়ে চলে যাব ঝিলিমিলির দিকে, আর আজকে আমরা ঝিলিমিলিতেই স্টে করব। আবার একটা ডিস্ট্রিক্ট চেঞ্জ হবে, এটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আর এরপরে ঝিলিমিলি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বেলপাহাড়ির রাস্তা খুব সুন্দর, কিন্তু এই যখন আমরা চিল্কিগড় থেকে কিছুটা রাস্তা দেখো, বেলপাহাড়ির রাস্তাটা কত সুন্দর, আর ওদিকের রাস্তাটা কিছুটা 10 কিলোমিটার মতো খুব খারাপ ছিল। 10 কিলোমিটারের পরে আবার সুন্দর রাস্তা এসে গেছে। চিল্কিগড় রাজবাড়ি থেকে আমাদের ঝিলিমিলি রিসর্টের দূরত্ব 58 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো। আমরা ঝিলিমিলি রোডে উঠে গেলাম, দেখো রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে আবার রাস্তাটা একটু খারাপ আছে, আর জঙ্গলের মধ্যেই রিসর্টটা, ঢুকবো আবার জঙ্গলের দিকে মনে হয়, দেখাচ্ছি তোমাদেরকে আগে গিয়ে। দেখো এরকম রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে রিসর্টে যেতে হয়, যেরকম আমরা বাউল সঙ্গীতে গিয়েছিলাম শান্তিনিকেতনে। 1 মিনিট 1.5 মিনিট এইরকম রাস্তা দিয়ে যেতে হবে। এই যে ইয়েলো বিল্ডিংটা দেখছো, এইটা। এসে গেছি আমাদের রিসর্টে, গাড়িটা পার্ক করে দিয়ে ভিতরে যাব। জলজিরা লেবু জল হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের রিসর্টের নাম অরণ্য অবকাশ ঝিলিমিলি বাঁকুড়া। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুমটা সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম, আর এছাড়াও ওদের বিভিন্ন রকম কটেজ রয়েছে, যেগুলো আমি পরে তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ রিসর্টটা পুরো ফুল, প্রচুর বাইকার এসেছে, তো রিসর্ট কিন্তু পুরো ফুল রয়েছে। তো সেগুলো তোমাদেরকে বাইরে থেকে আমি একটু দেখিয়ে দেবো কটেজ। আর রুম রেন্ট মোটামুটি ধরো 2500 থেকে 3500-র মধ্যে। ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আর আমি স্ক্রিনে বুকিং নাম্বারও দিয়ে দিচ্ছি, যদি চাও তোমরা কল করেও বুক করে নিতে পারো। তোমরা শুধু রুমও নিতে পারো, আবার রুম উইথ ফুড ওদের প্যাকেজ আছে, সেই প্যাকেজও তোমরা নিতে পারো। তো আমরা যেহেতু আমাদের কখন আসবো, হোটেলে থাকবো কতক্ষণ, আবার কখন বেরিয়ে যাব, সেই জন্য আমরা উইথ ব্রেকফাস্ট রুমটা নিয়েছি, লাঞ্চ বা ডিনার এর মধ্যে ইনক্লুড করা নেই। আর দেখো রিসর্টে কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে। রুমের বাইরেটা মানে পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখায়, অনেক কিছু দেখার আছে এখানে। দেখো এখানে খরগোশের খাঁচা, কিউট কিউট কিছু খরগোশ আছে। আর আমি আগের ব্লগে তোমাদেরকে বলে দিয়েছিলাম আমাদের লাঞ্চ না আমরা ফোনে অর্ডার করে রেখেছিলাম, কারণ আমরা জানতাম আসতে দেরি হয়ে যাবে। আমরা এসেছি এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ অর্ডার করাই আছে। আর আজকে আমরা পিকনিকের মতো বাইরে বসে লাঞ্চ করব। এই কটেজগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, এখানে মাড কটেজ বা বিভিন্ন ধরনের কটেজ আছে, তো সেটা এখন তো কোনোটাই অ্যাভেলেবেল নেই, সো আমি ভেতরটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তোমরা
ওয়েবসাইটে গেলে তোমরা দেখে নিতে পারবে রুম টাইপ অ্যান্ড রুম রেন্ট, প্লাস আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেটাতে কল করেও তোমরা ডিটেলসে জেনে নিতে পারো। আর এখানে না বসার বাইরে প্রচুর জায়গা আছে, আর মিঠে রোদ, শীতকাল, কি সুন্দর যে লাগছে তোমাদেরকে বোঝাতে পারবো না। এখানে বসেই আমরা আজকে লাঞ্চ করব, আমি আর সৌম্য। তো কি অর্ডার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। এরকম বিভিন্ন জায়গায় বসার জায়গা, কটেজ আর গাছপালা, পাশে ময়ূর ঘুরছে, আর দেখো ফ্লাওয়ার্স হয়েছে কত রকমের, ময়ূর ঘুরছে, মুরগি, কড়কনাথ মুরগি দেখলাম, অনেক কিছু রয়েছে রিসর্টের ভেতরেই। তো আজকে আর আমরা বেরোচ্ছি না, কালকে সকালে আবার আমরা যাব তালবেরিয়া লেক বা তালবেরিয়া ড্যাম। আর এখন বেশ সুন্দর রোদ, ভালো লাগছে বেশ। ওই দেখো ময়ূরটা এখন পাখা মেলে দাঁড়িয়েছে। কি দিয়েছে? মাছ ছাড়া সব দিয়েছে। ভেজ থালি? হ্যাঁ। কি কি আছে দেখো ভেজ থালিতে, আর কি সুন্দর থালিটা সাজানো। ডাল আছে, এটা একটা সবজি আছে, এটা ডাল, এটা একটা সবজি, ভাত, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, শালপাতা, কাঁচা এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে আমার ফেভারিট আলু পোস্ত। মাছ কোথায়? নাচ বলো। কেমন লাগছে সৌম্য খাবারটা এখানে? খুব সুন্দর, কাঁচা শালপাতায় খেতে দিয়েছে। হ্যাঁ সত্যি। আর বাটিগুলো সব কাঁচা শালপাতা দিয়ে তৈরি। হ্যাঁ দেখো, এই শুধু এই দুটো ডাল আর চাটনিটা স্টিলের বাটি, বাকিগুলো এইগুলো কিন্তু পুরো মানে ন্যাচারাল। আর খাবারের টেস্টও ভালো, তাই না? আমরা নিয়েছি ভেজ থালি আর মাছ আলাদা করে। তো এবার সিরিয়াসলি বলছি, দারুণ সুন্দর, মানে খাবারের প্রত্যেকটা সাজানো গোছানো সবই সুন্দর, প্লাস টেস্টও সুন্দর। ও ওয়ান ডিসক্লেমার, কি ডিসক্লেমার? ওয়ান ডিসক্লেমার, আমি গাড়ি চালিয়ে আসার সময় অনেক কচি পাঁঠা বা খাসি দেখলাম রাস্তায়। জিজ্ঞাসা করলাম, বললাম মাটন যদি খেতে চাইছেন কচি পাঁঠা আগের থেকে অর্ডার করতে হবে, স্টক নেই। আর আমাদের তো এখন আজকে তো বুঝতেই পারছো চলে যাব, কালকে সকালে আবার বেরিয়ে যাবো চেক আউট করে। তো আমাদের প্ল্যানের মধ্যে শুধু ব্রেকফাস্ট আছে, এখানে কিন্তু প্যাকেজ হিসেবেও নেওয়া যায়, আমি সব ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। লাগছে ঝাড়গ্রাম এসে? ঝাড়গ্রাম না, এটা ঝিলিমিলি। মানে ঝাড়গ্রাম কেমন লাগলো ঘুরে? খুব শান্ত গ্রাম্য পরিবেশ। এটা তো ঝিলিমিলির কথা বলছি না, মানে ঝাড়গ্রাম আজকে সাইট সিন করলে সেটা কেমন লাগলো? ঝাড়গ্রাম ওয়াজ ওকে, ওকে, বাট দিস ইজ গুড। এটা ভালো লেগেছে পরিবেশটা? এটা আমার চুজ করা জায়গা, এই রিসর্টটা আমার ভালো লেগেছিলো দেখে ব্লগে, তারপরে আমি চুজ করলাম এটা। তারপর সৌম্য কিচ্ছু দেখেনি, আমাদের রুমটা খুব সুন্দর, আর প্রপার্টিটা তো দেখাচ্ছি তোমাদেরকে। এবারে মনে হচ্ছে না আর ওয়াটারফলসগুলো যেতে পারবো, কারণ এতগুলো হেডটিক হয়ে যাবে কালকে। আজকে আর এখানে বেরোচ্ছি না, কারণ রাস্তাটা অত ভালো না বললো। ওই যে এখানে যে ড্যামটা আছে সেটা ভিউ পয়েন্ট, আর ওখানে বোটিং হয়। তো সেটা কালকে সকালে যাব আমরা এখান থেকে চেক আউট করার পরে। মানে এখানে 8:30 9টার সময় তো ব্রেকফাস্ট স্টার্ট হয়, আর চেক আউট টাইম হচ্ছে 10টার সময়। তো আমরা মোটামুটি ধরো ওই 10টা নাগাদই বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বোটিং করে ওখানে যদি হয় বোটিং করে, আর নাহলে ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখে আমরা চলে যাব কলকাতার জন্য। আর যাওয়ার সময় বেলপাহাড়িটা ভালো করে ঘুরে নেব, কাঁকড়াঝোড় বেলপাহাড়ি ওইটা ভালো করে ঘুরে নেব। আর ওয়াটারফলস দুটো এবারে মনে হচ্ছে না ঘাগড়া ওয়াটারফলস বা ওই হুদহুদি ওয়াটারফলসে যাওয়া হবে। আবার ওটা থাক, নেক্সট টাইম এসে আবার করা যাবে, কারণ হেডটিক হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর একটা দিন থাকলে তাহলে হতো, 2 days যদি আমরা ঝাড়গ্রামে দিতে পারতাম তাহলে ঠিক ছিল। আর কারণ আজকেই এসছি কলকাতা থেকে, আর পরপর তাও অনেকগুলো স্পটই ঘোরা হয়েছে, ভালো লাগলো। আর এই প্রপার্টিটাও ভালো লাগলো, এখানেও 2-3টে জায়গা আছে, সবগুলো কভার করতে পারবো না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও এই প্রপার্টিটা। আর যদি কোনো ইনফরমেশন লাগে সেটা আমার কাছে জেনে নিও কমেন্ট বক্সে কমেন্ট করে। মাস্ত করে ঘুম দিয়েছিলাম লাঞ্চ করে এসে, তো এখন বাজে 9টা প্রায়। ঘুম টুম দিয়ে উঠে একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করলাম, করে এখন যাচ্ছি ডিনারে। জানি না রাতে ঘুম হবে কি না, এত ঘুমিয়েছি। রাত্রেবেলা কিন্তু এখানে ঠান্ডা আছে, ঠান্ডা মানে সেরকম না, মোটামুটি ঠান্ডা আছে। তো বেশ প্যাকিং ট্যাকিং করে এখন যাচ্ছি, যদিও বলেছিলাম রুমে খাবো, ওটা আমার ইচ্ছে হলো একটু ভাইবসটা নিই বাইরের, দেখি কেমন রাত্রেবেলাটা কীরকম লাগে। ওদিকে অনেকে পার্টি করছে, এই সব এসেছে বাইকাররা, ওরা সব পার্টি করছে। এখানে বেশ ভালো ভালো আইটেম পাওয়া যায়,
শাল পাতা পোড়া চিকেন অ্যান্ড অল এসব, বাট আমাদের দুজনের জন্য তো সম্ভব না। শাল পাতা পোড়া চিকেন দেখলাম 1 কেজি নিতে হবে। এখন যাচ্ছি, এখন ডিনার করব, আর ডিনারে কি থাকছে সেটাও তোমাদের দেখাবো। আমরা মাটন বলেছি, রুটি বলেছি। খিদে খুব একটা নেই আমার, অবেলায় ভাত খেয়েছি, আমার এমনি অভ্যেস নেই। আর অনেকগুলো আইটেম ছিল, অত খাই না, আমি খেতে পারি না অত। আজকে খিদে পেয়েছিল, খেয়ে ফেলেছি। তো যাই হোক, এখন যাচ্ছি, যাই দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে দিকটা। দেখো রাতের বেলায় কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে আর প্রচুর জন এসেছে, মানে ভেতরে গান বাজনা হচ্ছে, পার্টি হচ্ছে। এটা হচ্ছে ওদের কিচেন কাম ডাইনিং। এখানে রাতের বেলা খাবারটা আমরা এখানেই খাবো, কারণ বাইরে এখন পোকামাকড় থাকবে। তো আমরা এখন ডাইনিংয়ে বসেই খাবারটা খাবো, বাট একটু রিসর্টটা ঘুরে দেখতে এলাম যে রাতের বেলা কীরকম লাগছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, তোমরা যদি গ্রুপ অফ ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে আসো বেশ ভালো লাগবে। অনেকজন একসাথে আসলে পার্টি করতে পারবে, বনফায়ার করতে পারবে এখানে। আর যে চিকেনটার কথা বলছিলাম 1 কেজি নিতে হবে, শালপাতা পোড়া চিকেন, তো ওটাও ট্রাই করতে পারবে। বাট আমরা দুজনে আর কি করব, পার্টি তো দুজনে করি, অবশ্যই করি, বাট ওইগুলো ট্রাই করা যায় না যেগুলো বেশি কোয়ান্টিটির নিতে হয়, সেই আইটেমগুলো। তো আমরা আবার যাচ্ছি, ঘোরাফেরা হয়ে গেল। ঠান্ডা কিন্তু বাইরে বেশ ভালোই আছে। আমরা এখন যাব, ডিনার করব, তারপরে রুমে গিয়ে ঘুম দেব। কালকে সকাল সকাল উঠে পড়ে আবার যদি পারি তো ওই তালবেরিয়া ড্যাম বা তালবেরিয়া লেক যেটা, সেখানে ঘুরে আসব। আমরা ডিনারে অর্ডার করেছি রুটি, মাটন কষা আর গুড়ের রসগোল্লা। বেশ ভালোই লাগছে এই ঠান্ডার মধ্যে খেতে। গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি। ব্রেকফাস্ট করতে এসেছি, এদের রুমের সাথে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। আমরা শুধু ব্রেকফাস্টেই নিয়েছি, আর যে প্ল্যানগুলো ছিল সেগুলোতে লাঞ্চ নেওয়া যেত, ডিনার নেওয়া যেত, সেটা আমরা নিইনি। তো পেছনে ময়ূরের নাচ হচ্ছে, তো আমরা খেতে বসেছি। এখন কতক্ষণ লাগবে? 10 মিনিট। সৌম ওয়েট করছে পেছনে দাঁড়িয়ে, আর ময়ূরের নাচ দেখছে। এই দেখো ময়ূরটা কেমন নাচছে। দেখো এখানে কত ময়ূর, আমরা 2টো ময়ূর দেখতে পাচ্ছি। তো ময়ূরের পেছনে ধাওয়া করে আমরা ফটো তুলে বেড়াচ্ছি, ভিডিও করে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। আর মিঠে রোদের মধ্যে বেশ এনজয় করছি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম লুচি, আলুর তরকারি আর রসগোল্লাটা আমরা নিজেরা অর্ডার করেছিলাম। ওদের ব্রেকফাস্টে দেয় হচ্ছে লুচি তরকারি, আর মিষ্টিটা আমরা এক্সট্রা নিয়েছি, আর চাটা দেয় বললো কমপ্লিমেন্টারি। তো দেখাচ্ছি তোমাদের। এই যে 4টে লুচি, আলুর তরকারি আজকে হয়েছে, যেরকম তরকারি থাকে, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। রসগোল্লাটা আমরা আলাদা করে নিয়েছি, আমার ভালো লেগেছিলো বলে রাত্রি রেখে, তাই বললাম। ভালো সৌম? ফ্রেশ। এই যে আমাদের গরম গরম চা এসে গেছে, মিল্ক টি, আদা দেওয়া আলুর তরকারি না, ভালো আছে তরকারিটা। 9:45 বাজে, এখন চেক আউট করছি। অরণ্য অবকাশ, এই যে ফোন নাম্বারটাও দেখিয়ে দিলাম। এই সর্ষে ক্ষেত সামনে, এই যে ময়ূর, এই যে অরণ্য অবকাশ, ফোন নাম্বার। আবার চললাম গ্রামের রাস্তা দিয়ে। এখন আমরা যাব তালবেরিয়া লেক। তালবেরিয়াই মনে হয় জায়গাটার নাম, আমি আরেকবার দেখে বলে দিচ্ছি। ওখানে গিয়ে ড্যাম অ্যাকচুয়ালি, ওটা একটা ভিউ পয়েন্ট আছে ওখানে। তো ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা কলকাতার জন্য বেরিয়ে যাব। আর এবারে আর বেলপাহাড়ির ওই ঘাগড়া ফলস আর বুধুদি ফলস হলো না, কারণ আরও টাইম নিয়ে বেরোতে হতো, তাহলে আমাদের অতটা টাইম তো পাই না। দুটো স্যাটারডে আর সানডে, তাও সেকেন্ড আর ফোর্থ, অর্ধেক সময় সময়কে অফিসেও যেতে হয়। তার মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করি যতটা পারি বেরোনোর। তো যাই, দেখাচ্ছি তোমাদেরকে ওখানটা গিয়ে। দেখো গ্রামের রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো দুর্দান্ত। এখানে খেজুর গাছ দুপাশে, আর এখানে খেজুর গুঁড়ো বিক্রি হচ্ছে, দারুণ সুন্দর। এরকম ভালো লাগে গ্রামে আসতেও, শীতকালে আর একটু মজা বেশি। দেখো তালবেরিয়া রাস্তা, তালবেরিয়া ড্যাম, এরকম রাস্তা, মানে পিচ করা আছে কিন্তু গ্রামের রাস্তা সরু, আর দুপাশে এরকম জঙ্গল।
1.5 কিলোমিটার এরকম রাস্তা। এসে গেছি তালবেরিয়া লেক বা তালবেরিয়ার ড্যাম। তো এই দেখো, এখানে তোমরা গাড়ি রেখেও ওপরে উঠতে পারো। আর যেহেতু এখন সকাল, একদম ফাঁকা রয়েছে, তো আমরা গাড়ি একদম ওপরে তুলে দিচ্ছি, ওখানেই গাড়ি রাখবো। আর জায়গাটা খুব সত্যিই সুন্দর। আর তোমাদেরকে দেখাবো, দেখো, আমি ফটোতে দেখেছি ভীষণ ফটোজেনিক একটা জায়গা। আর বোটিংটা করতে পারলে তো কোনো কথাই নেই, দেখি গিয়ে বোটিং স্টার্ট হয়েছে কি না। তালবেরিয়া ড্যাম বা লেক ড্যাম আছে এখানে একটা, এটা লেকের ভিউ পয়েন্ট। কি অসাধারণ সুন্দর জাস্ট জায়গাটা দেখো, ওয়াও, একেবারে ভীষণ সুন্দর। আমি ওই জন্য সৌম্যকে বারবার বলছি যে চলো এই জায়গাটা মিস করবো না, যখন ঝিলমিলে এলাম তখন এই জায়গাটা আসবো। আর ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকেও দেখবো। সৌম্য এখন মানসী দাদাদের সাথে মশকরা করছে। চলো আগে ওইখানে ঘুরে আসি সৌম্য, না এখানে ঘুরে তারপরে ওদিকে যাবে। আমার বর ভীষণ মুডি, তো ওকে নিয়ে চলা খুব মুশকিল। আমি চলে এলাম তো হঠাৎ করে রিয়্যাক্ট করতে থাকবে, তার জন্য জিজ্ঞেস করে নেওয়াই ভালো। কি সুন্দর দেখো লেকটা, কি অসাধারণ সুন্দর এই জায়গাটা। আমি ভিডিওতে দেখেছিলাম, দেখে আমি ভেবেছিলাম যে ঝিলমিল যখন আসছি এই পয়েন্টটা অন্তত ঘুরবো, আর কোথাও ঘুরি না ঘুরি। ইট ইজ রিয়েলি মানে অ্যাট্রাকটিভ একটা জায়গা। আর এখানে পিকনিকের মতো জায়গাটা, বেশ মনে হচ্ছে পিকনিক করতে আসে যে এরকম। এখানে অনেকগুলো বোট আছে, চলো আগে দেখে নিই, ঘুরে নিই। কেউ খাইয়েছে তোমাকে? নারকলের কফি খাইয়েছে, চা খাইয়েছে কেউ? যত হাবি জাবি কথাবার্তা। এটাই ড্যাম। তিথি, অমর সঙ্গী, মোহনা, লক্ষ্মীনারায়ণ, কোনটাতে বসবো? তোমার সেফ যেটা বেশি সেটা সবই সেফ, কোনটা তুমি বলো যেটাতে বলবে। সঙ্গীতেই চলো। অমর সঙ্গী, প্রসেনজিৎ। কিন্তু হ্যাঁ ঠিক কথা বলেছো, ওই বাঁ দিকেরটায় চলো। আচ্ছা ওটাতে চলো, ঢাকা দেওয়া বোট, তাই তো? কে নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ আমি। আচ্ছা বলছি দাঁড়াও 1 মিনিট, বলছি একটু চার্জটা বলে দাও না আমার ব্লগের জন্য। ব্লগের জন্য ফেভারিট আছে ওইদিকে। সমিতা কত চার্জ দাদা? কত চার্জ আর কতক্ষণ ঘোরাই একটু বলে দাও। চার্জ নেওয়া হয় আপনার, বলে দিচ্ছি, যদি ফুল বোট হয়ে যায় তাহলে পার হেড 50 টাকা, আর কম হয়ে গেলে 100 টাকা 150 টাকা এরকম চার্জ থাকে। আচ্ছা, আর কতক্ষণ ঘোরায়? পুরো লেকটা হ্যাঁ ওই মোটামুটি আধা ঘন্টা থেকে বেশি লাগে। ইঞ্জিন চালিত বোট। ফুল বোটে কজন বসতে পারে? 30 জন। বাহ, দারুণ। 1500 টাকা ফুল বোট। হ্যাঁ আর এখনই তো সিজন বোধহয় না তোমাদের? হ্যাঁ, আর মোটামুটি আর 2-4 দিন পর থেকে সিজন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু লেকটা কিন্তু খুব সুন্দর। সুন্দর, আবার জলের মধ্যে ফুল আছে। জলের মধ্যে ফুল আছে, কত ফুল? শালুক ফুল। চলো এবার ছপাস করে না পড়ি। সুন্দরভাবে উঠে গেছি, ভাই ধরে হেল্প করে দিল, খুব ভালো ওরা সবাই। তো এবার চলেছি, বোট আমাদের চললো এখন লেক দর্শনে। শ্যাওলা লেকে না মোটেও না, লেকটা খুব সুন্দর, রিয়েলি বলছি খুব সুন্দর। আসলে মিস করো না, ঝিলিমিলি আসলে অবশ্যই তালবেরিয়া লেকে এই রাইডটা নিও, বোট রাইডটা। আর খুব শান্ত স্নিগ্ধ একটা জায়গা। বোটের নাম হচ্ছে মিলন তিথি। আমাদের বোটের নাম হচ্ছে মিলন তিথি। আর এখন আমরা আধ ঘন্টা ঘুরবো বোটে। বেশি লোক আসলে নষ্ট হয়ে যাবে। বোটিং ফোটিং করলো আবার বেরিয়ে গেল। অন্যান্য জায়গার মতন যেই বেশি লোক আসা শুরু হবে নষ্ট হয়ে যাবে। আমার এখন শ্রীলঙ্কার কথাটা মনে পড়ে যাচ্ছে।
আছে ডাব, এই ছোট্ট বোনটার কাছ থেকে ওর কাছে অনেক কিছু আছে। দেখো অরেঞ্জ আছে, কদবেল আছে, পেয়ারা আছে, পেঁপে আছে, ওদিকে চা, কফি, না চা, ডাব, জলের বোতল, চিপস। আর ছোট্ট মানুষটা কি সুন্দর দোকান করে বিক্রি করছে এখানে। আমি কদবেলের দিকে তাকিয়ে আছি। সত্যি কথা বলছি, খুব ভালো লাগলো ওই বোট রাইডটা। আর সকালবেলা এসেছি তো একদম ফ্রেশ, আর রোদের তাপটাও সেরকম ছিল না। শীতকাল মানে মিষ্টি একটা রোদের তাপ, দারুণ এক্সপিরিয়েন্স হলো। 100 রুপিস করে নিল। এবার ধরো বেশি জন যদি তোমাদের হয় তাহলে 50 রুপিস করেও নেয় ওরা। যদি ধরো 30 জন হয়ে যায় একটা, মানে ফুল বোট হয়ে যায় যদি, তাহলে ওরা 50 রুপিস করেও নেয়। যদি তোমরা গ্রুপে আসো সেক্ষেত্রে ওরা 50 রুপিস করে নেবে। সেটা একটু কথা বলে নিতে হবে তোমাদেরকে। আর আমরা দুজনেই একটা বোটে গেছিলাম, আমাদের 100-200 টাকা নিল এবং পুরো লেকটাই ঘুরে দেখালো। লেকের মধ্যেখানে একটা জায়গায় শালুক ফুল, মানে সাদা গোলাপি পদ্ম ফুল টাইপের ছিল। ওটা পদ্ম নয়, শালুক, শালুক গোলাপি শালুক ছিল, সাদা শালুক ছিল। ঘুরলাম, অনেক রকম পাখি দেখলাম, মাছরাঙা, বক, তাছাড়াও উইন্টারে অনেক রকম পাখিতে আসে, সেগুলোও দেখলাম। খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তোমরা যদি ঝিলিমিলি আসো আমি সাজেস্ট করবো যে প্রথমত এই হোটেলটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা যেটা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আইটেমগুলোও সুন্দর, আর প্রত্যেকটা ফুড আইটেমের টেস্টি। মানে আর ইয়েই বলো, কি বলে ওটা, লাঞ্চই বলো, যে থালি যেটা নিয়েছিলাম, রাতের রুটিটাও ভালো ছিল, মাংসটাও ভালো ছিল, আর খেয়ে শরীর খারাপও হয়নি। সকালে লুচি তরকারিটাও সুন্দর, হালকা করেছিল, অয়েলি ছিল না লুচিটা একদমই। তো ভালো লেগেছে আমাদের, স্টেটাও ভালো লেগেছে, থাকতে পারো। আরেকটা রিমিল বলে রিসর্ট আছে, সেখানে আমার এক্সপিরিয়েন্স নেই, তবে ওটারও খুব নাম শুনেছি। আমাকে ওখানে শুধুমাত্র টেন্টে অ্যাভেলেবেল বলেছিল, আমি টেন্টে থাকবো না, আমার ঠান্ডা লাগে টেন্টে, আর আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না টেন্টের। তো সেই জন্য টেন্টে থাকবো না বলেই ওটা আমি চেষ্টাও করিনি। যে আমার এখানে পেয়ে গেছিলাম, এখানে আমরা মানে তোমার ডিলাক্স রুম পেয়েছি। আর এখানে মাড হাউস টাইপেরও ছিল, কিন্তু পুরো মানে ইয়েটা বুক ছিল, তার জন্য এই মাড হাউসগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। অন্য ব্লগে তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো যদি ভাবো বুক করবে। আর আমাদের রুমটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ডিলাক্স রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম নতুন তৈরি হয়েছে। আর ওদের যে টয়লেট কিট ছিল সেখানেও সমস্ত কিছু, ব্রাশ থেকে পেস্ট থেকে শ্যাম্পু, ময়শ্চারাইজার, এভরিথিং ছিল। যদি তোমরা প্যাকেজ নাও, মানে ধরো উইথ লাঞ্চ অ্যান্ড ডিনার, তাহলে পার হেড এই রুমটার জন্য আমাদেরকে বলেছিল পার হেড 2100 টাকা করে লাগবে, মানে দুজনের 4200 টাকা, 4200। তোমরা প্যাকেজও নিতে পারো, কারণ প্যাকেজ নিলে আমার মনে হয় খরচাটা একটু কম হবে। আর ভালো এক্সপিরিয়েন্স। আর এখানে ঝিলিমিলি আসলে আরো 2-3টে স্পট আছে, আজকে তো আমরা ঘুরতে পারবো না, তবে মেন স্পটটাই ঘুরে নিয়েছি, ওটাই মেন জায়গা। আর অবশ্যই লেকটাই এসো, মানে এই ড্যামটা এসে দেখে যাও, লেকে একটু বোট রাইড করো এখানে যদি আসো তাহলে। তো আমরা এবার ফেরার রাস্তায়, আপাতত আমরা একটু কালকে একদমই আমরা ফটো তুলিনি জঙ্গলে, সেটা আজকে ইচ্ছে আছে একটু ফটো সেশন করে বাড়ির দিকে রওনা দেওয়ার। তো দেখাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো, এখনো কমপ্লিট হয়নি ব্লগটা। আছি বেলপাহাড়িতে, জঙ্গলটা দেখো, পুরো ডেন্সড ফরেস্ট, এদিকটা দেখা যাচ্ছে সুন্দর, পুরো ডেন্সড ফরেস্ট এখানে। আর রাস্তা এখন একদম ফাঁকা, শুধু পাখির কিচিমিচি, আর আমাদের যাওয়ার রাস্তাটুকু দেখা যাচ্ছে। ইভেন এমন এমন জায়গা যেখানে দেখো রোদও ভালো করে ঢুকছে না জঙ্গলের মধ্যে। তো বিউটিফুল। আরও সামনে আরও ডেন্সড আছে জায়গা, কিন্তু এখানে গাড়িটা রাখার সুবিধা হলো বলে দাঁড়ালাম। তো আমরা এখানে একটু ফটোগ্রাফি করব। এটা হচ্ছে বেলপাহাড়ি। ডালিগুলো অনেকদিন থেকে যায়। আমরা গুড় কিনতে যাচ্ছি। আমরা গুড় কিনতে যাচ্ছি। অনেক দূর হোটেল এখান থেকে, সেই ঝিলিমিলিতে। এই গুড় তৈরি হচ্ছে না, জাল দেওয়া হচ্ছে গুড়ে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এটা কি জায়গাটা, গ্রামটার নাম কি? কুলডিয়া। আচ্ছা, কুলডিয়া। আর এই এখন গুড় কেনা হবে। কোথায় দোকানটা, কোন দিকে? ভেতরে চলো। এখন বেলাতে রস খায় না। এই যে দাদার দোকান থেকে কিনছি, দেখো কুলডিয়া জায়গাটার নাম। এরকম প্যাকেটে পাটালি, নিয়ার শালবাড়ি রিসর্টে দেখো পাটালি এরকম ভাবে ফয়েলের মধ্যে, আর এই যে ঝোলা গুড় যেটাকে বলে লিকুইড যে গুড়,
এগুলো আমার তাহলে কি হিসাব হলো? 300, 300। 300। এই যে গুড়ের হাঁড়ি, একটা পাটালি 150 টাকার, আর এটা 150 টাকার, 300। সৌম আজকে শপিং হয়ে গেছে এখান থেকে, সকাল থেকে গুড় কিনবো পাগল করে দিচ্ছিল আমায়। অনেকক্ষণ টানা চলতে দাঁড়িয়েছি, একটু চা আর বেগুনি খাওয়া হবে, সরি পেঁয়াজি খাওয়া হবে। এখানে একটা দোকান রয়েছে রাস্তাতে, তো সেখানে আমরা এখন চা আর পেঁয়াজি খাবো। পেঁয়াজিটা ভাজা হচ্ছে, গরম গরম ভেজে দেবেন। বানানো আছে বাট ভাজা নেই, তো ফ্রেশ হবে বলে বললাম যেখানে দাঁড়াই। এটা ঝাড়গ্রাম ছাড়িয়ে এসেছি, এবার খড়গপুর এখান থেকে আর 27 কিলোমিটার মতো। তো পুরো লাল মাটি, সামনে রাস্তাটা দেখো পুরো লাল, কি সুন্দর দেখো, মাটিটা পুরো লাল, একদম লাল মাটি। আর ধান ক্ষেত, লাভলি প্লেস, সুন্দর। এখানে ধানের চাষ হয়েছে, কি সুন্দর। গরম পেঁয়াজি একদম টাটকা ভেজে দিল জাস্ট দাদার দোকানে। চা খেলাম, চাটাও ভালো ছিল। আর এই গরম পেঁয়াজি এখন একটু গাড়িতে বসে খাবো, কারণ গরম লেগে গেছে, সোয়েটার পরে। আমরা কোলাঘাট পৌঁছে গেছি আর লাঞ্চ করে নিয়েছিলাম রাস্তায়। এবার সোজা বাড়ির উদ্দেশ্যে। তো মোটামুটি ধরো 5 ঘন্টা, 4.5-5 ঘন্টা লাগে ঝাড়গ্রাম, আর ঝিলিমিল গেলে 6 ঘন্টা লেগে যাবে। সরি, হ্যাঁ 6-6.5 ঘন্টা। এবার তোমরা কতটা দাঁড়াচ্ছ তার উপরে ডিপেন্ড করছে, মানে ব্রেক নিচ্ছ কীরকম, বা ওখানে সাইড সিন করতে যাচ্ছ কিনা, সেগুলো সবের ওপর ডিপেন্ড করবে। তো আর কিছু ইনফরমেশন লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব, এই ঝাড়গ্রাম ঝিলমিলের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি পারো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে, আমার ভালো লাগবে তাহলে। আর দেখো আমি অনেক ব্লগ পোস্ট করছি পরপর, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, লোকাল, মানে স্টেটের ভেতরে ঘুরলেও তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ পাশে থেকো সবাই, আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স চ্যানেলে, যদি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লাগে, ভিডিওসগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে বাই বাই। আবার তোমাদের সঙ্গে আবার একটা নতুন ডেস্টিনেশন নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।